পাকিস্তানের লস্করে তৈয়বা, নিশ্চয়ই আপনি দেখছেন, এর মূল ব্যক্তি বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিছি। আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে, আল বদরের বাচ্চারা এইসব কথা বলিস না, ৭১ না থাকলে কিন্তু বাংলাদেশ নাই, তোরা পাকিস্তান জায়গা। ২৪ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে অলরেডি। ২৪-এর পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে, ওর নাম কি, নামও মনে থাকে না, হারামজাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে, কি নাম সংগঠনটার নেতা যে বলছে যে আমরা ৭১-এর প্রতিশোধ নিলাম লস্করে তৈয়বা। হ্যাঁ, এখন ৫ই আগস্টের যারা নেতা, যারা সমন্বয়ক, যারা ইউনূস সাহেবরা, তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে তৈয়বা যে কইছে কথাটা সত্য না মিথ্যা, তা না হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখান থেকে শুনছেন মহান আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের বক্তব্যের সত্যতা পাওয়া যায় সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার বাংলাদেশ শাখার প্রধান জঙ্গি হারুন ইজারের সাথে মিটিং করেছেন বলে কিছু গণমাধ্যমে সংবাদ বেরিয়ে পড়ে। গণমাধ্যমগুলো এর সপক্ষে তাদের একটি ছবিও প্রকাশ করে। স্বাধীন বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা কখনো মানা যায় না। এদিকে গতকাল সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামরুজ্জামান সহ মোট ৪০০ জনের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করে। দর্শকবৃন্দ, লস্করে তৈয়বার বক্তব্য, আসিফ নজরুলের মিটিং এবং গতকাল বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের মুক্তিযোদ্ধাদের নামের তালিকা থেকে বাদ দেওয়া একই সূত্রে গাথা, এতে কোনো সন্দেহ নেই। আমরা শঙ্কিত, খুবই শঙ্কিত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। সবাই ভালো থাকবেন, আমরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।